রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বর কৃপায় তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি অনেকদিন ধরে ভাবছিলাম গোবা সোনার এই ছোট জায়গাটা একটু গুছিয়ে নেবো, কিন্তু সময় আর আলসেমির জন্য হয়ে উঠছিল না। ফাইনালি আজ ভাবলাম আর দেরি নয়, গোবা সোনার এই ছোটখাটো জায়গাটা সুন্দর করে গুছিয়ে দিই। ছোট জায়গা হলেও এখানে আমার অনেক শান্তি লুকিয়ে আছে, তাই যত্ন করে পরিষ্কার করাটা খুব দরকার। চলো আজকের এই ছোট কাজটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখন সকাল 8টা বাজে, আর গোপাল সোনাদের ঘুম থেকে উঠিয়ে ওদের ভোগ দিয়ে দিয়েছি। যেহেতু আমার এই কাজগুলি করতে করতে অনেক সময় লাগবে, তো তার জন্য গোপাল সোনাদের আগে আমি ভোগ দিয়ে দিয়েছি। দেখো, গোপাল সোনাদের যে সিংহাসনটাতে ঘুমায় সেটা আমি ভালো করে মুছে নিয়েছি। অনেক দিন ধরে এটা ভালো করে মোছা হয়নি, তাই এখন একটু ভালো করে মুছে দিয়েছি। আর দেখো, আমার বৃষ্টি গোপাল সোনারা আমার বসে বসে কাজ দেখছে। তো এখন গোপাল সোনাদের এই বসার জায়গাটা তৈরি করে দিচ্ছি। তো বন্ধুরা, এখন তো প্রায় গরম চলে এসেছে, তো তার জন্য আমি গোপাল সোনাদের পাশে 1 গ্লাস করে জল রেখে দিই। প্রতিদিন পুজো দেওয়ার সময় ওদেরকে বলে যায় যে গোপু সোনা, তোমাদের যদি জল তেষ্টা পায় তাহলে তুমি এটা সেবা করে নিও। তো বন্ধুরা, তোমরাও এই গরমে গোপাল সোনাদের কাছে 1 গ্লাস করে জল রেখো, কারণ ওরা সারাদিন বসে থাকে, তাদের কখন জল তেষ্টা পায় বলা যায় না। তো ওরা কাছে রেখে দিলে ওরা নিয়ে সেবা করতে পারবে, তো তার জন্য। তো দেখো, আপনার সাথে কথা বলতে বলতে আমার এই গোপাল সোনার ছোট জায়গাটা গোছানো হচ্ছে। আর এই ছোট জায়গাটা তোমাদের কাছে কেমন লাগলো আমার একটু কমেন্ট করে জানাও।